আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোকপাত করব ভেবেছি তা হচ্ছে মুহররম মাসের ফজিলত এবং এই মাসের অনেক করণীয় রয়েছে, তার মধ্যে একটা কিংবা দুটো করণীয়কে বর্ণনা করব। আমরা সকলে অবগত যে যেই মতো আমরা জানি যে 12টি মাস আরবিক ক্যালেন্ডার অনুযায়ী রয়েছে, সেই 11টি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে প্রথম যেটা মাস সেটা হচ্ছে মুহররমুল হারাম মাস। আর এই মাস একটা সম্মানজনক মাস। এই মাসের অনেক ফজিলত কোরআন হাদিসে এসেছে। এর ফজিলত সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। তার মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মাসের রোজা সম্বন্ধে কিছু আলোচনা করব। এই মাসের রোজা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আফজালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের পরে সবথেকে উত্তম রোজা যেই মাসের, সেই মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মানে হচ্ছে আল্লাহর মুহররমের মাস। এখানে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহিল মুহররম বলেছেন। তো এই শব্দটা থেকে যে আল্লাহর মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, এখান থেকে বুঝাতে চাইছেন যে এই মাসের অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে, এই মাসের অনেক ফজিলত রয়েছে। সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নিজের দিকে নিসবত করেছেন। কেননা যেই রকম বাইতুল্লাহিল হারাম বলা হয় বা আরও অনেক কিছু জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে নিসবত করে বলেন, তো এইগুলো থেকে বুঝতে পারা যায় কি যে এই জিনিসটার অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। তারপরে আগে আরেকটি হাদিসে রয়েছে যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুস সালাতি আফজালু বা'দাল মাকতুবাত, যে ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ কোনটি, এবং জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুস সিয়ামি আফজালু বা'দা শাহরি রমাজান, যে রমাজান মাসের পরে সবথেকে উত্তম কোন মাসের রোজা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আফজালুস সালাতি বা'দা সালাতিল মাকতুবাত আস-সালাতু ফি জাওফিল লাইল, যে সবথেকে উত্তম ফরজ নামাজের পর সবথেকে উত্তম যেই নামাজ সেটা হচ্ছে রাতের কিয়াম, মানে কিয়ামুল লাইল, যাকে আমরা তাহাজ্জুদ বলে জানি। এই তাহাজ্জুদের নামাজ সবথেকে উত্তম ফরজ নামাজের পরে। এবং রোজা সম্বন্ধে বলা হয়েছিল যে আফজালুস সিয়ামি বা'দা শাহরি রমাজান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, যে রমাজান মাসের পরে সবথেকে উত্তম রোজার ফজিলত সেই মাসে, সেটা যেই মাসে ফজিলত বলা হয়েছে সেটা হচ্ছে মুহররমুল হারাম, মানে এই মুহররম মাস যেই মাসে আমরা নিজেকে উপস্থাপন করেছি। এবার আশুরার রোজা সম্বন্ধে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে এলেন, তিনি এসে দেখলেন যে অনেক ওই ইহুদিরা তারা কি করতো, আশুরার দিনে রোজা রাখতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা আশুরার দিনে রোজা কেন রাখছো, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমু, এটা কোন দিন যে দিনে তোমরা রোজা রাখছো। তখন তিনারা বললেন যে হাদা ইয়াউমুন আযীমুন, এটা একটা অনেক বড় আকারের দিন। তারপরে আগে বলেছেন যে আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমুহু, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার দাসত্ব, মানে তার কওম, তার যারা দাসী ছিল তাদেরকে ফেরাউনের থেকে নাজাত দেওয়া হয়েছে। এবং আগে বলা হয়েছে ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমুহু, ফিরআউন এবং তার কওমকে এই দিনে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এবং এই মূসা আলাইহিস সালাম শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছিলেন। তাই আমরা রোজা রাখি, ফানাহনু নাসুমু, এই কারণে আমরা রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, কি আমরা বেশি হকদার, মানে আমরা বেশি হক রাখি যে আমরা মূসা আলাইহিস সালামের, যেরকম মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে রোজা রেখেছিল, তো আমরা বেশি হক রাখি ইহুদির থেকে যে আমরা রোজা রাখি।
তো তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবা ইকরাম সকল সাহাবা ইকরামদেরকে অনুমতি দিলেন যে তোমরাও এই আশুরা রোজা রাখো। তাহলে অর্থদা এই হাদিস থেকে বুঝতে পারা গেল কি, যে এই আশুরা রোজার অনেক ফজিলত রয়েছে, মুহররমুল হারাম মাসের অনেক ফজিলত রয়েছে। এবং এর ফজিলত সম্বন্ধে বলা হয় যে মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং ফেরাউনের কওম থেকে মুক্তি দিয়েছিলেন। এবং এই দিনে নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল সেই নৌকা জুদ নামী এক পাহাড়ে যে থেমেছিলেন। এবং এই ফজিলত সম্বন্ধে আরও বলা হয় যে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন এই দিনে। এবং এর সবথেকে বড় যেটা ফজিলত সেটা হচ্ছে যে হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল এই কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। তো এই ফজিলত, এবং আমরা জেনে নিই যে এই আশুরার রোজার কী ফজিলত। এর সম্বন্ধে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সুইলা আন সাওমি ইয়াউম আশুরা, আশুরা রোজা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। তো তিনি বললেন ইউকাফিরুস সানাতাল মাজিয়া, যে ব্যক্তি এই আশুরা রোজা রাখবে তার বিগত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে অর্থদায় হাদিস থেকে বুঝতে পারবেন কি এই মাসের রোজার অনেক ফজিলত রয়েছে। এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম যখন রোজা রাখতে শুরু করলেন, তো কিছু সাহাবা ইকরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা এমন একটা দিন যেই দিনটা ইহুদ এবং নাসারার দৃষ্টিতে একটা বড় আকারের দিন, একটা সম্মানজনক দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইদা কানাল ইয়াউমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা ইয়াউমাত তাসিম, যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় আর আমি যদি জীবিত থাকি তাহলে ইনশাআল্লাহ আগামী বছরে আমি 9 মুহররমুল হারামে রোজা রাখব। এবং আগে বলা হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আগে যে ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি যে আগামী বছর আসেনি তার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তো অর্থটা হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে কি, যে 10 মুহররম আমাদেরকে তো রোজা রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে 9 তারিখেরও 9 মুহররম মাসেরও রোজা রাখতে হবে। আজকের এই বিষয়ের সারমর্ম বা খোলাসা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আশুরার আমাদেরকে রোজা রাখতে হবে, আর এই রোজা রাখতে হবে আমাদেরকে 9 তারিখ কিংবা 10 তারিখ। আর এই মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে এই মাসটাকে ভালোভাবে মূল্যায়নভাবে পার করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।